61 বছর বয়সে হঠাৎ গোপনে বিয়ে, নেই কোনো রাজকীয় আয়োজন, নেই তারকাদের ভিড়। তবু এই খবরে সরগরম বলিউড। কে সেই নারী যার জন্য 25 বছরের পরিচয় পেল নতুন পরিণতি? শুধু বিয়েই নয়, হানিমুনেও রয়েছে এক বড় চমক। ভাবুন তো, 61 বছর বয়সে হঠাৎ যদি কোনো বলিউড সুপারস্টার গোপনে বিয়ে করে বসেন। না ছিল রাজকীয় আয়োজন, না ছিল মিডিয়ার ঝলকানি, অথচ খবরটি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তুমুল আলোচনা। কে সেই তারকা আর কে সেই নারী যিনি 25 বছরের পরিচয়কে শেষ পর্যন্ত জীবনের বন্ধনে রূপ দিলেন? তিনি আর কেউ নন, বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। বহুদিনের বন্ধু গৌরী স্প্রাটের সঙ্গে গত 5 জুলাই মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে পারিবারিক আয়োজনে আইনি বিয়ে সম্পন্ন করেছেন তিনি। গত বছর 60তম জন্মদিনে প্রথমবার গৌরীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছিলেন আমির। এরপর প্রায় 2 বছরের প্রেমের পর তারা জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। তবে এই বিয়ের সবচেয়ে বড় চমক ছিল এর সরলতা। দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না। বলিউডের চাকচিক্য থেকে দূরে একান্ত ব্যক্তিগত পরিবেশেই নতুন জীবন শুরু করেন এই জুটি। বিয়ের পরেই তারা উড়াল দেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে। কিন্তু এখানেই রয়েছে অন্যরকম এক গল্প। সাধারণ হানিমুনে যেখানে শুধু নবদম্পতি থাকেন, সেখানে আমির ও গৌরী সফরে সঙ্গী হয়েছেন তাদের সন্তানরাও। আমিরের ছেলে আজাদ রাও খান এবং গৌরীর ছেলে কুইন স্প্রাটও রয়েছেন এই সফরে। কারণ আমির চান নতুন পরিবারের সবাই যেন একে অপরের সঙ্গে সহজে মিশে যেতে পারে এবং সুন্দর একটি সম্পর্ক গড়ে ওঠে। এই সফর অবশ্য শুধু অবকাশ যাপন নয়। আগামী আগস্টে মেলবোর্নে অনুষ্ঠিত ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেবেন আমির খান। সেখানে তার সিতারে জামিন পার ছবির জন্য সেরা অভিনেতার মনোনয়ন রয়েছে। উৎসবের আনুষ্ঠানিকতা শেষ করেই পরিবারের সঙ্গে কিছুটা নিরিবিলি সময় কাটানোর পরিকল্পনা করেছেন তিনি। রীনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে 2টি অধ্যায় শেষ হওয়ার পর এটি আমির খানের 3য় বিয়ে। তবে বিচ্ছেদের পরও সাবেক 2 স্ত্রীর সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রয়েছে। এবার গৌরীকে পাশে নিয়ে তিনি যেন জীবনের নতুন সংখ্যা লিখতে শুরু করেছেন, যেখানে ভালোবাসার কেন্দ্রবিন্দু শুধু দুজন মানুষ নয়, পুরো পরিবার। প্রেমের কোনো নির্দিষ্ট বয়স নেই। আমির ও গৌরীর এই নতুন পথ চলা যেন আবারও সেই বার্তাই দিল। তাই এখন সবার অপেক্ষা, নতুন এই সংসারের গল্প শেষ পর্যন্ত কতটা সুন্দরভাবে রূপ নেয়।